প্রতিদিনের জীবনে আমরা স্মার্টফোন, ল্যাপটপ, গাড়ি কিংবা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি, কিন্তু এর পেছনের গুরুত্বপূর্ণ উপাদানগুলোর কথা খুব কমই ভাবি। এই উপাদানগুলোর অন্যতম হচ্ছে বিরল খনিজ, যা আধুনিক প্রযুক্তির মেরুদণ্ড। বর্তমানে বিশ্বব্যাপী এই খনিজ নিয়ে কৌশলগত প্রতিযোগিতা তীব্রতর হচ্ছে এবং নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন থেকে বিরল খনিজ আহরণে আগ্রহ প্রকাশ করেছেন। ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের সহায়তার বিনিময়ে ইউক্রেন থেকে বিরল খনিজ সংগ্রহের পরিকল্পনা করছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মোড় নিতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও পূর্বে এমন একটি প্রস্তাব দিয়েছিলেন। বর্তমানে বিরল খনিজের বিশ্ব সরবরাহের ৭০% বেশি চীনের নিয়ন্ত্রণে রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপ বর্তমানে বিকল্প উৎস খুঁজছে এবং চীনের ওপর নির্ভরশীলতা কমাতে চাইছে। বিরল খনিজগুলোর মধ্যে ডিসপ্রোসিয়াম, নিওডিয়ামিয়াম ও সেরিয়াম গুরুত্বপূর্ণ, যা সামরিক সরঞ্জাম, ব্যাটারি, টিভি স্ক্রিন, মোবাইল ফোন এবং নবায়নযোগ্য শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। তবে এগুলো আহরণ ও পরিশোধনের চ্যালেঞ্জ রয়েছে, যেখানে চীন তার বাজার নিয়ন্ত্রণ বজায় রেখেছে। বিরল খনিজ নিয়ে বাণিজ্যিক দ্বন্দ্ব নতুন নয়। ২০১০ সালে চীন জাপানে বিরল খনিজ রপ্তানি বন্ধ করে, যা জাপানকে মালয়েশিয়ার মাধ্যমে বিকল্প উৎস খুঁজতে বাধ্য করে। একইভাবে ২০১৯ সালে মার্কিন চীন বাণিজ্য যুদ্ধের সময় বেইজিং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও একই হুমকি দেয়। চীন তার বাজার নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন খনিজের রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে, যা যুক্তরাষ্ট্র ও ইউরোপকে নতুন খনিজ সরবরাহের উৎস খুঁজতে বাধ্য করছে। বর্তমানে যুক্তরাষ্ট্র বিকল্প উৎসের সন্ধানে ইউক্রেনের দিকে ঝুঁকেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি ট্রাম্প প্রশাসন ইউক্রেন থেকে বিরল খনিজ আহরণ নিশ্চিত করতে পারে, তবে চীনের ওপর নির্ভরতা কমবে। তবে ইউক্রেনের ভূ রাজনৈতিক অস্থিরতা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই উদ্যোগের জন্য বড় বাধা হতে পারে। বিশ্বব্যাপী বিরল খনিজের প্রতিযোগিতা শুধু বাণিজ্য নয়, এটি ভূ রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যের অংশ। ট্রাম্পের নতুন পরিকল্পনা যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার একটি প্রচেষ্টা হলেও এটি ইউক্রেনের জন্য কতটা লাভজনক হবে তা নিয়ে সংশয় রয়েছে। বিশ্বকে নতুন এক খনিজ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, নাকি এটি চীনের বাজার নিয়ন্ত্রণ ভাঙার সূচনা, তা এখন সময় বলে দেবে।